সকালের খাবার পর বসার ঘরে বসে আছে সব। 10টার দিকে নিহার ফোন দিল। নিহারের ফোন পেয়ে সকলের মাঝে আনন্দ দেখা গেল। শশী শুনে আগ্রহ নিয়ে চেয়ে রইল। শিশিরের ফোনে কল করেছে, ভিডিও কল দিয়েছে। শিশির ফোন ধরে আগে পিছে কিছু না বলে সর্বপ্রথম বলে উঠল, কংগ্রাচুলেশনস ভাই, তুই মামা হচ্ছিস। যেন কথাটা নিহারকে না জানাতে পেরে তার পেট ফুলে ফেপে ফুটে যাচ্ছিল। ওপাশ থেকে নিহারের কিছুক্ষণ কোনো কথা পাওয়া গেল না। এরপর চিল্লানোর শব্দ এলো। শিশির হেসে উঠল, বৃষ্টিরাও হাসলো। কুয়াশা ভোরকে চেয়ে রইল। শশী মলিন হাসলো, উঠে শিশিরের পাশে দাঁড়ালো। পাশে থেকে নিহারকে দেখার চেষ্টা করলো, দেখলো, কিন্তু নিহার দেখলো না তাকে। নিহার বলল, এ আমার ভাই, তুই সিরিয়াসলি বাবা হচ্ছিস? একদম খাঁটি সোনার মতো ঝকঝকা কথা। শিশির হেসে হেসে উত্তর করলো। সকলে হেসে ফেললো শিশিরের কথায়। নিহার হেসে বলল, তাহলে তুমি খাঁটি সোনার মতো ঝকঝকা মামা হচ্ছে। আবারও এক দফা হাসির রোল পড়ল। কুয়াশার লজ্জায় মুখ লুকানোর মতো অবস্থা। উত্তরে শিশির বলল, হ্যাঁ, যখন মামা ডাক শুনবি তখন হীরার মতো ঝকঝকা হাসি দিবি। আবার হাসলো সকলে। নিহার হেসে নিয়ে বলল, ফাজিল একটা। অভিনন্দন আমার ভাই। থ্যাংক ইউ ভাই। ফাইনালি মামা হতে যাচ্ছে তাহলে। উত্তরে শিশির হাসলো। কুয়াশা এগিয়ে গেল, পাশে থেকে ফোন নিয়ে বলল, ভাইয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। কুসুম, আমার বাচ্চা বোনটা কত বড় হয়ে গেল। কুয়াশা লজ্জা পেয়ে হাসলো। নিহার আবারও বলল, আমার ইস্ত্রে পাকা বউটা কই রে? কুয়াশা মুচকি হেসে শশীর দিকে ফোন ধরলো। শশী ফোনের দিকে চেয়েছিল। নিহার দেখলো শশীকে। ইস, কতদিন পর দেখলো দুজনকে। শশীর চোখ টলমল করছে। নিহার বলল, ফোন হাতে ধরো আর ঘরে যাও। কুয়াশা তা শুনে শশীর কাছে ফোন এগিয়ে দিল, বলল, ধর ঘরে যা। শশী নিল ফোন। চলে গেল নীরবে, চোখের পানি ফেলতে ফেলতে। এই দূর থেকে বহু দূরে দেখায় কি শান্তি মিলে। শশী যেতেই সকলে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে এসে শশী বিছানায় বসলো। নিহার অপলক দেখলো বউকে। চোখের তৃপ্তি মিটিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছে আমার ইস্ত্রে পাকা পাখিটা? শশী আবার ঝরঝর করে কেঁদে দিল। নিহার কিছুক্ষণ দেখলো, বলল, এ বউ পাখি। শশী চোখ তুলে ছলছল করে তাকালো, বলল, একটু ভালো নেই আমি আপনাকে ছাড়া। নিহার মুচকি হাসলো, বলল, হুম, আমার বউটা ভালো আছে আমি জানি। আমি জলদি আসবো পাখি, কেঁদো না। সেই জলদিটা কবে হবে? খুব জলদি হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হাসলো নিহার, বলল, এবার চোখের পানিটা মুছো, আমি কাঁদতে মানা করিনি। এসে যাই, আমি কি করব? আবারও কিঞ্চিত হাসলো সে, বলল, আমার বাচ্চা পাখিটা এখনো বাচ্চাই রয়ে গেল। আপনি কেমন আছেন? আমার পাখির মুখ দেখে ভালো হয়ে গেছি। শশী ফ্যাল করে তাকিয়ে রইল। নিহার বলল, খেয়েছে আমার বউ পাখিটা? আপনি? হ্যাঁ, খেয়েই তো ফোন দিয়েছি। নিচে যাও ফোন নিয়ে। তা শুনে শশী নিচে চলে এলো। নিচে এসে শিশিরের কাছে ফোন দিল। শিশির ফোন নিয়ে বলল, কবে আসবি? জলদি যাওয়ার চেষ্টা করব। প্রথমবারের মতো মামা হব, জলদি তো যেতেই হবে। জলদি চলে আয়। বর্ষণ, বড় আম্মু, ছোট আম্মু, ভাবিরা কই? আম্মুরা রান্নাঘরে, ভাবিরা তো এই পাশে, আর বর্ষণ খেলছে। বলে শিশির ঘোরালো বৃষ্টিদের দিকে ফোন। বৃষ্টি ইয়াসমিন ভালো মন্দ জিজ্ঞাসা করলো। বর্ষণকে ডাকালো। বর্ষণ আসলেই নিহারকে ফোনের স্ক্রিনে দেখে বলে উঠল, চাচু কেমন আছে আমার চাচুটা? বলো আতি, তুমি বলো। আর আমিও ভালো আছি। খেয়েছো আমার চাচুটা? খাইতি, তুমি চাইতো? নিহার হাসলো বর্ষণের পাকা পাকা কথা শুনে। অবশ্য বৃষ্টি শিখিয়ে দিচ্ছে, তবুও এত সুন্দর করে উত্তর, আর প্রশ্ন করছে যে আদর লাগছে। কবে যে এই আদরগুলোর কাছে যেতে পারবে? এরপর জাকির মালিতার সাথে জাকিয়াদের ডাকিয়ে ভালো মন্দ কথা বলে আরো কিছুক্ষণ সকলের সাথে আড্ডা দিয়ে সকলের থেকে বিদায় নিয়ে ফোন রাখলো সে। শশী দীর্ঘ শ্বাসের সাথে বিষাদ উড়ালো। 5 দিন পর বিকালের দিকে শিশির বাহির থেকে আসলো। কুয়াশা বসেছিল নিচে। বাড়িতে ঢুকেই কুয়াশাকে বৃষ্টিদের সাথে গল্প করতে দেখে ঘরে যেতে যেতে বলল, ঘরে আয়। কুয়াশা শুনে উঠে এলো। শিশির ঘরে এসে হাত মুখ ধুয়ে নিল। কুয়াশা এলে জিজ্ঞাসা করলো, দুপুরে খেয়েছিস? হুম, সত্যি তো? তো মিথ্যে বলছি আমি? কতটুকু খেয়েছিস?
দেখো বেশি বেশি করছো কিন্তু। শিশির জানে এই গোবর ঠাসা খেয়েছে, কিন্তু না খাবার মতোই। সে কুয়াশার কাছে গিয়ে দাঁড়ালো, পেটের উপর হাত রাখলো, বলল, কই খেয়েছিস গোবর ঠাসা? আমার বাবা বলছে তুই খেতে দিসনি। কুয়াশা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এই দেখো, এখন লাগতে এসো না তো। বলেই সরে যেতে নিল। শিশির হাত পেরে ধরলো, বলল, চুপচাপ এখানে বস। বলে বিছানায় বসিয়ে দিয়ে সে বেরিয়ে গেল। কুয়াশা নাক মুখ সিটকিয়ে বসে রইল। এখন আনবে ফল ফলাদির পাহাড়। কিছুক্ষণের মাঝে শিশির আপেল, কমলা, বেদানা, কলার ফলের ঝুড়ি নিয়ে এলো। এক হাতে ওটা ধরে কুয়াশাকে নিয়ে বেলকনিতে চলে গেল। বেলকনিতে বসার জন্য বিন ব্যাগ আছে। শীতের এই ঠান্ডা মৌসুমে বিকেলটা তারা বেলকনিতে কাটাতে এলো। সেখানে শিশির বসে ফলের ঝুড়ি রেখে কুয়াশাকে নিজের কোলের উপর বসিয়ে নিতে নিতে বলল, সাবধানে বস। বলেই সাহায্য করলো কুয়াশাকে। কুয়াশার ইদানিং মুড সুইং বেড়েছে। যে কোনো কিছু বললেই বিরক্তি প্রকাশ করে, খিটমিটিয়ে ওঠে। যেমন এখন এই ভালোবাসাটা কুয়াশার পছন্দ হচ্ছে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রেখেছে। আগের অন্য কোনো দিন হলে বোধহয় আনন্দে এক লাফে বসতো। শিশির চোখ রাঙিয়ে তাকালে এসে চুপচাপ বসলো। দুই পা একদিকে দিয়ে স্বামীর কোলের উপর বসলো। শিশির কুয়াশাকে বুকের সাথে নিয়ে ফলের ঝুড়ি থেকে একটা কমলা হাতে নিল। সেটা ছিলতে ছিলতে বলল, তুই যদি এমন খাবারে অনীহা প্রকাশ করিস তো কি করে হবে বলতো? ও যে অপুষ্ট হবে তখন। খেতে না মন চাইলেও জোর করে খেতে হবে। ওর জন্য খেতে হবে তোকে। কুয়াশা কিছু বলতে যাবে তখনই আবারও সে বলল, এরপর ও চলে এলে হয় তুই খা, নয়তো না খা, তাতে আমার দেখার কোনো বিষয় না। বাট হ্যাভ টু মাইন্ড ইট, আমার বাবা পরিপুষ্ট না হলে তো ওর খবর করবো আমি। কুয়াশার প্রথম কথাগুলোতে মনটা ফুরফুরে হয়ে গেছিল, কিন্তু পরের কথাগুলোই রাগ উঠল আবার। শিশিরের চুলগুলো সুন্দর করে ধরে টেনে ঘুরিয়ে দিতে দিতে বলল, বুড়ুলের বাচ্চা, আমাকে তখন আর প্রয়োজন হবে না, না? ওর জন্যই তোর এত ভাবনা। সর, লাগবে না তোর হালকা পিড়ি। শিশির চোখ পাকিয়ে তাকালো। কুয়াশা পাত্তা দিল না। পেটের উপর হাত রেখে বাবুকে বলল, দেখছিস বাবু, তোর বাবা একটু আমার ভালোবাসে না আর আদর করে না, একদমই একদম পচা বুনল হয়ে গেছে। আমাকে শুধু ধমকায় সেই আগের মতো। শিশির মিটমিট করে হাসলো। এক কোয়া কমলা কুয়াশার মুখের সামনে ধরল। কুয়াশা বিনা বাক্যে নিল। সে বলল, দেখো বাবা, তোমার আম্মুটাকে কেন গোবর ঠাসা বলি? তোমাকে খেতে দেয় না, তাহলে বাবা বকবে না বলো? ঠিক করেছি না বাবা? বলেই কুয়াশাকে বলল, দেখ, আমার বাবাও বলছে ঠিক করছে। ওর খাবার লাগবে, খেতে দিস তুই ওকে, যে ওর তোর কথা শুনবে। কুয়াশা তা শুনে মুখের কমলাটা খেয়ে নিয়ে শিশিরের গালে কামড় বসালো। কামড় দিয়ে কিছুক্ষণ ধরে রাখলো। শিশির নির্বিকার, অবশ্য খুব বেশি জোরেও ধরেনি কুয়াশা। ছেড়ে দিয়ে তাকালো শিশিরের দিকে। শিশিরও তাকালো, বলল, ফ্রুটস খেতে বলছি, আমাকে খেতে বলি নাই। পুরোটাই খেয়ে নিব তোকে। শিশির কুয়াশার গলার পাশে ঘাড়ের কাছে ছোট্ট একটা কামড় দিল। এরপর কুয়াশার মুখে কমলা দিয়ে বলল, আচ্ছা ফাইন, আগে যেটা খেতে বলছি সেটা খাও। কুয়াশা কমলা চিবাতে চিবাতে স্বামীর কাঁধের উপর মাথা এলিয়ে দিল। শিশির আবারও কমলা দিয়ে বলল, এই যে শোনো, হুম, ও কি হয়ে আসবে? ছেলে। আমার মন বলছে ও বাবার প্রিন্সেস হয়ে আসবে। দেখা যাবে, আল্ট্রাসাউন্ড করে জানা যাবে। বাই দ্য ওয়ে, যদিও ছেলে হয়। তো আর কি, ও যাই হোক আমার সন্তান হবে। প্রথম বাবা হব, সে অনুভূতির মাঝেই ডুব আছি। কুয়াশা মুচকি হাসলো, বলল, জানো আমার কতটা সুখ সুখ লাগে। আমাদেরও ফ্যামিলি হতে চলেছে। আমারও সুখ লাগে। চাচাতো বোন ছিলি, তাও আবার অপছন্দের। এখন আমারই সন্তানের মা তুই, ভাবা যায়? কুয়াশা হাসলো। শিশিরের গালে চুমু দিল। টিপ্পনি কেটে বলল, ভাইয়া থেকে সাইয়া হয়েছো। শিশির তা শুনে চোখ মুখ কুচকে তাকালো, বলল, এই গোবর ঠাসা, এই থার্ড ক্লাস কথাবার্তা বলবি না তো। এই কথাটা যা অসহ্য লাগে, কেমন যেন শুনতে লাগে। ভাইয়া থেকে ছাইয়া, লাইক ফিলিংস। বউ ছিল আগে দুঃসম্পর্কের বোন। রোম্যান্সের ফিলিংসের স্বাদ অন্যরকম হয়ে যায়। অসভ্য বুনল তো। আমিও তো সেটাই বলছি, তুমি আমার বাবুর দুঃসম্পর্কের মামা। শিশির ফুঁসে উঠল। কিরমিরিয়ে কটমট করতে করতে কুয়াশাকে ধমক দিল, বলল, গোবর ঠাসা, আর একবার এটা মুখ থেকে বের করবি তো এখান থেকে আউড়ে ফেলবো। পারবে কত? শিশির গল্পে গল্পে পুরো কমলাটা খাইয়ে একটা বেদনা তুলে নিল। সেটা ছিলতে ছিলতে বলল, এই জন্য স্পর্ধা বেড়েছে তোর। সকাল বিকাল পিঠে 3 বেলা 3 প্রকার ঘা পড়লে এমন সুযোগের সদ্ব্যবহার আর করতে পারতে না। কুয়াশা ফুঁসে উঠে শিশিরের ঠোঁটে দিল কামড়। শিশির ভ্রু কুচকে তাকালো বিরক্তি নিয়ে। ফাঁসি লাগটা। কামরানি কবে ছাড়বেন তুই? ইহজীবনেও ছাড়বো না, আজীবন কামড়ে রাখবো তোমায়। এটা হচ্ছে স্বামী কন্ট্রোল করার মন্ত্র। শিশির চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আচ্ছা,
হুম। দাপটের সাথে উত্তর করলো সে। তা শুনে শিশিরও কামড় বসালো কুয়াশার গলার হাড়ের উপর বরাবর। কুয়াশা আ করে উঠলে সে ছেড়ে দিয়ে বলল, এটা বউ কন্ট্রোলে রাখার মন্ত্র। বলেই বেদানার দানাগুলো হাতের উপর ধরে রেখে বলল, খা। কুয়াশা বিরক্তি নিয়ে শিশিরের হাতের উপর থেকে একটা একটা করে দানা মুখে পড়তে লাগলো। পুরা বিকালটা তারা খুনসুটিতে মত্ত হয়ে কাটালো। আহ, কি সুন্দর মুহূর্ত এবং দৃশ্য। শীতের ঋতু, আবহাওয়া বদলে এসেছে বসন্ত ঋতু। কানায় কানায় বসন্তের ছোঁয়া, প্রকৃতিতে ফাল্গুনী হাওয়া সেজেছে রং বেরঙের ফুলে ফলে। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ ফুলে প্রকৃতি রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। লালে সবুজে পরিপূর্ণ চারিকোণ, এক অনবদ্য অপরূপ সৌন্দর্যের ছোঁয়া প্রকৃতির মাঝে। ভোর 5:30টার দিকে শীতল সমীকরণে বেঁধে রেখেছে চারিদিক। শিশির নামাজ পড়ে বিছানায় আধা শোয়া হয়ে বসলো, তাকালো পাশে তার আহ্লাদি বউয়ের দিকে। সারা রাত জেগে থেকে ঘন্টাখানেক আগে ঘুমিয়েছে। আজকাল ঘুম হয় না কুয়াশার। 7 মাসের ভরা পেট তার। অনেক কষ্ট হয় মেয়েটার। প্রথম প্রেগন্যান্সিতে সাফার করতে হচ্ছে খুব। একটা মেয়ের মা হওয়া যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণায়, যারা মা হয়েছে একমাত্র তারাই বোধহয় বুঝবে এটার মর্ম। মাথায় হাত রেখে আলতো করে বলিয়ে দিল, এই মেয়েটার তারই জন্যে কষ্ট করছে, তারই সন্তানের জন্য কষ্ট করছে, তার বাবা হবার সুখের জন্য কষ্ট করছে। সে নিজে চোখে দেখছে তার সেই ছোট্ট আহ্লাদি বউটা কতটা কষ্ট করছে। মুখের দিকে তাকানো যায় না আর। সারা রাত জেগে থেকে থেকে চোখের নিচে কালি পড়িয়েছে। শরীরটাও একটু ফুলেছে, তার জন্যে হাঁটাচলা করতে হয়। নিচে নামা একদম বন্ধ করে দিয়েছে শিশির। নামলেও 10 পাচ্ছে একদিন। তার সবকিছু এখন উপরেই হয়। খাওয়া দাওয়া শিশিরই যেটুকু জোর জুলুম করে খাওয়ায়। ওর খাবার তালিকার মধ্যে বয়াম বয়াম বিভিন্ন টক জাতীয় আচার আর অতিরিক্ত ঝাল কিছু, যেগুলা শরীরের একাংশেরও উপকার না। মুখের দিকে অপলক চেয়ে রইল। বুকটা চিরে আসে তার বউটার কষ্ট দেখলে। দিন রাত এক প্রকার যুদ্ধ করে চলেছে শরীরের সাথে। তাকিয়ে থেকে এগিয়ে গেল কিঞ্চিত, এক কাত হয়ে ঝুঁকলো কিঞ্চিত কুয়াশার মুখের উপর। কাছ থেকে পুরো বদনে অবলোকন করলো। প্রেগন্যান্সির পর থেকে ক্রমে মুখে চেঞ্জ এসেছে। মুখটা অনেকটাই ফুলেছে। এখন ঘুমের মাঝে ফোলা চোখের পাতা, ফোলা ঠোঁট জোড়া, তেলে চিপচিপে নাকের ডগা, পুরো বদন জুড়ে তেলতেলে আভাস। ইস, তার অপসরা আল্লাহ দিব। এই লুকেও তার সেই আগের অপসরায় লাগছে। মুখে কেমন মা হবার ছোঁয়া লেগেছে। তাকিয়ে খুঁটে খুঁটে দেখে কপালে চুমু আঁকলো। বিছানা থেকে যে গালটা উপরে, সেই গালে চুমু আঁকলো। নাকের ডগা সহ ঠোঁটেও চুমু দিল। সাবধানতা বজায় রেখে আরেকটু গভীর হলো। কুয়াশার গলার মাঝে মুখ গুজে নিঃশ্বাস টানলো। চুমু দিল ঘাড়ের উপর। কুয়াশার শরীর ক্লান্ত বলে গভীর ঘুমে আচ্ছন্ন সে, তাই সজাগ হলো না। মুখ তুলে তাকিয়ে মুচকি হাসলো। পাতলা কাঁথাটার নিচে হাত গলিয়ে দিয়ে ফোলা পেটটার উপর আলতো হাত রাখলো। মুখটা একটু নিচে এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বাবা জেগেছে কি তুমি? প্রশ্নটা করে কিছুক্ষণ চুপ থেকে নিজে মনেই হাসলো। কারণ সে পেটে বেবির নড়াচড়া টের পাচ্ছে। আহ, কি অনুভূতি! যেদিন প্রথম নড়াচড়া টের পেয়েছিল কুয়াশা, সেদিন আনন্দে আত্মহারা হয়েছিল। শিশির পাশেই ছিল, চিল্লিয়ে উঠে শিশিরকে বলেছিল, কিন্তু শিশির অনুভব করতে পারেনি। এরপর আস্তে আস্তে দিন গেলে কুয়াশা হঠাৎই রাতে শোবার সময় হাত টানে পেটের উপর ধরায়। সঙ্গে সঙ্গে কেঁপে উঠে তার অন্তর, কায়া, মন, মস্তিষ্ক। ঝঙ্কার তুলে জানান দেয় তার মস্তিষ্কে তার অস্তিত্বের, তার সন্তানের অবস্থান। খুশিতে দিশেহারা হয়ে অজস্রবার চুমু আঁকে পেটে। কত বকবক করেছিল ওই দিন বাবুর সাথে। কুয়াশা হেসে কুটি কুটি হয়েছিল ভেবে হাসলো, বলল, আমার বাবা, জলদি বাবার কাছে চলে আসো তো। বাবার যে আর তর্স হয়েছে না। আর আম্মুকেও একটু কম কষ্ট দাও তো, কেমন? জানো তো তোমার আম্মুটা আমার একমাত্র আল্লাদি বউ। তাহলে তোমার আম্মুর কষ্ট সহ্য করি কি করে বলো তো? ফিসফিস করে আবারও বলল কথাগুলো। বলে আরেকটু পেটের দিকে ঝুঁকে চুমু দিল পেটে। এরপর কাঁথাটা ভালো করে জড়িয়ে দিয়ে সে নিচে চলে গেল। শুক্রবার আজ। জাহিদ, মালিথা সহ সকলেই বাড়িতে। সকাল ভোর 6টার দিকে বসার ঘরে সকলে চা নাস্তা করছে। শিশির গিয়ে তুহিন হিমের পাশে বসলো। জাকির, মালিথা, জাহিদ, মালিথা গল্প করছেন নিজেদের মতো করে। জাকির, মালিথা এখন নিয়ম করে নিচে ওঠানামা করেন, যদিও অসুস্থতা এখনো আছে। শিশির কফি ঢেলে খেতে লাগলো। হিম বলল, বুবুর শরীর কেমন আছে ভাই? আগের মতোই, সারা রাত জেগে একটু ঘুমিয়ে আছে। হিম শুনে আর কিছু বলল না। শশী, ইয়াসমিন, বৃষ্টি এখন রান্নাঘরে সাহায্য করে শাশুড়িদের সাথে। তুষার এসেছিল মাসখানেক আগে, একদিন থেকে দেখা করে গেছে। দুপুর 12টার দিকে কুয়াশা বসে আছে বিছানায়। তার এত শুয়ে বসে আর এই ঘর ওঘর সহ বেলকনিতে হাঁটাহাঁটি পর্যন্তই সীমাবদ্ধ। বাইরে যদিও বের হয় তো সেটা হসপিটাল বা দরকারের জন্য যাওয়া হয়। পড়াশোনার চাপ নেই অবশ্য এখন, আর ভালো লাগে না এমন থাকতে। একটু বাইরে ঘুরতে মন চায়। 10টার দিকে ঘুম থেকে উঠলে আজমিরা খাবার এনেছিল। হাতেই খায় অবশ্য। যেদিন নাকচ করে সেদিন আজমিরা জোর করে খাওয়ায়। শিশির এলো 12টার দিকে। এসেই গোসলে ঢুকবে বলে প্রস্তুতি নিচ্ছে। জিজ্ঞেস করলো নরম আদুরে স্বরে, খেয়েছিলি সকালে শোনা? হুম। কি
কি হয়েছে? অমন করে আছিস কেন? কিচ্ছু ভালো লাগছে না। শুনে শিশির এর পাশে গিয়ে বসলো। শরীরের টি শার্ট খুলেছিল মাত্রই। কুয়াশা আধাশোয়া হয়ে বসে আছে। শিশির পাশে বসে গালের উপর হাত রাখলো। কুয়াশা আদুরে হয়ে কাঁধে মাথা রাখলো। সে জিজ্ঞাসা করলো, কেন ভালো লাগছে না আমার আল্লাদি বউয়ের? কিছু খেতে ইচ্ছে করছে? তো শুনে কাঁধ থেকে মাথা নামিয়ে স্বামীর নগ্ন বুকে মুখ রাখলো। নাক ঘষতে ঘষতে বলল, ঘুরতে নিয়ে যাবে আজ একটু? কথাটা খুবই করুণ লাগলো শিশিরের কাছে। মেয়েটার সত্যি একটু ফ্রেশ হওয়া প্রয়োজন। প্রতিদিন এক রুটিনে চলতে কার ভালো লাগে? বলল। বিকেলে রেডি থাকিস। কুয়াশা খুশি হয়ে হাসলো। বুকে চুমু দিয়ে শিশিরের গালে চুমু দিল। হাসলো নিঃশব্দে শিশির আহ্লাদির আহ্লাদিপনা দেখে। বলল, কোথায় যাবি? রেনউইক বাদে। এই অবস্থায় অতটা দূরে যাবি? কত দূর? ওটাই দূর এখন তোর জন্য। কুয়াশা শুনে চোখ মুখ কুচকে ফেললো। গাল ফুলিয়ে বসলো। শিশির তা দেখে বিরক্তি নিয়ে বলল, তৈরি হয়ে থাকিস। মুচকি হাসলো শুনে। গলা জড়িয়ে ধরে বলল, পুচুকে নিয়ে? বলে দিস ভাবিকে। সম্মতি দিল কুয়াশা। আবারও বলল, আজ দুপুরে নিচে খেতে যাব। আমি এসে নামিয়ে নিয়ে যাব। পাকনামা করতে গেলে একটা মারও মাটিতে ফেলবো না। কুয়াশা ভেঙচি কাটলো। শিশির চলে গেল গোসলে। কুয়াশাও গোসলে যাবে শিশির এলে। দুপুর 2টার পর খাবার খেলো সকলে একসাথে। খাবার টেবিলে শশীকেও ঘুরতে যাবার কথা বলল কুয়াশা। শশী রাজি হলো না। তার কোথাও ভালো লাগে না যেতে। আনন্দ আহ্লাদ কেন যেন বিষাদের নিচে চাপা পড়ে গেছে। মনের মানুষটা নেই সেখানে ঘুরতে যেয়েও তার বড্ড একা লাগে। আনন্দরা যেন পানসের রূপ নেয়। কুয়াশাও আর জোর করলো না, কারণ এই মেয়ের যাওয়ার হলে একেবারেই রাজি হতো না। যখন করেছে তো কিছুতে আর রাজি হবে না। বর্ষণকে রেডি করিয়ে দিতে বলল 3টার পর। বিকেল 4টার দিকে কুয়াশা কফি কালারের বোরখা পরল আর মাথায় ওড়না পেঁচালো। এর বেশি কিছু করলো না। মুখটা ধুয়ে শুধু স্নো দিয়েছে, তাও কতদিন পর তার হিসাব নেই। শিশির রেডি হয়ে বিছানায় বসে আছে। পরনে কালো শার্ট, হাতা ফোল্ড করা, কালো প্যান্ট, কালো ঘড়ি। চুলগুলো চিরুনি করে উপরে তোলা, তবুও অবাধ্য কিছু চুল কপালের উপর পড়েছে। কে বলবে এই ছেলে এক সন্তানের পিতা হতে চলেছে? বাইরে এই লুকে গেলে তো মেয়েরা গিলে খাবে। কুয়াশা মিররে তা দেখে বিরক্ত হলো। এত সাজার কি আছে? অসহ্য। তার স্বামীকে বাহিরের মেয়ে মুগ্ধ নয়নে দেখে হাজারো কমেন্ট করবে, হা হুতাশা করবে। এটা বউ হয়ে নিজের চোখে দেখে সহ্য করতে হবে? বলল, এত সাজার কি আছে? শিশির শুনে আগ্রহ নিয়ে চাইলো। বলল, আমাকে বলছিস? তো আর কাকে? আমি সেজেছি কোথায়? মেকআপ করেছি, কাজল নিয়েছি, লিপস্টিক নিয়েছি। না, এসব কিছুই নাওনি, কিন্তু তোমায় তো জোস লাগছে। শিশির এবার তাকিয়ে থেকে দুষ্টু চোখে হাসলো। এই ব্যাপার ভেবে নিয়ে বলল, আচ্ছা। হুম। বলেই থেমে শিশিরের দিকে ঘুরে কাছে যেতে যেতে বলে উঠল, এই তুমি বোরকা পরো তো, বোরকা পরো, উঠো। শিশির পুরোই ভেবাচাকা খেয়ে বিস্ময়ের কথা বলতে ভুলে গেল। চোখ বড় বড় করে চেয়ে রইল। মানে কি বলে এই গোবর ঠাসা? ভাবনার মাঝে আবারও কুয়াশা বাহু ঝাঁকিয়ে বলল, এই ওঠো তো, তুমিও পরো বোরকা। শিশির কিং কর্তব্যবিমূঢ় হয়ে রয়েছে। নিজেকে সামলে বাস্তবে ফিরিয়ে দিল একটা ধমক। মানে যাতা বলল, এই গোবর ঠাসা, মাথা কি তোর আছে না গেছে? মনে তো হচ্ছে পুরোটাই গেছে। আর একবার এ নিয়ে কথা বলবি তো? কুয়াশা ধমক খেয়ে চুপ করে থাকলো। মুখটা আমশক্ত করে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে বলল, বাবু দেখলি কেমন করে ধমকটা দিল? ভয় পেয়েছিস সোনা? তোর পচা বাবা এটা দেখ কি সেজে গুজে ঘুরতে যাচ্ছে। আমি বলেছি বলেই দোষ, যাবো না আমি কারো সাথে। বলে আবার বেরিয়ে গেল। উদ্দেশ্য বৃষ্টিদের ঘর। শিশির হাসবে নাকি কিছু বলবে সেটাই ভুলে গেল। তবে হাসলই সে। মেয়েটা বাচ্চা হয়ে গেছে। জেদ আরো দ্বিগুণ বেড়েছে। সামলাতেও হিমশিম খেতে হয়। প্রমিস করেছে মারবে না, এই জন্য স্পর্ধা আরো বেড়েছে। উঠে সেও বেরিয়ে গেল। বসার ঘরে বর্ষণকে নিয়ে এলো বৃষ্টি। সব বসার ঘরেই আছে। বর্ষণ আনন্দে আটখানা। সে ঘুরতে যাবে শুনেছে, তাও আবার চাচু আর ফুপু নামক চাচির সাথে। দৌড়ে শিশির কোলে উঠল তাতু বলেই চিল্লিয়ে। সকলে হাসলো। কালো 3/4 প্যান্ট, সাথে সাদা টি শার্ট পরেছে সে। এইটুকু বয়সে মেয়েরা তাকে তুলে নিয়ে যাবে বোধহয় ভাবটা এমন। জোস লুকে আছে, গুলুমুলু, দেখতে এত কিউট। সকলে থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে গেল। বাইক নিল শিশির। সামনে বর্ষণকে বসালো। কুয়াশাকে বলল, সাবধানে উঠবি। বলেই পেছনে কুয়াশা উঠে বসলো। শিশির সাহায্য করলো, যদিও প্রয়োজন ছিল না। শিশির বর্ষণের চোখে কালো সানগ্লাস পরিয়ে দিল। এরপর পুচ্চুকে আরো জোস লাগছে বলল, ফুপি যা তো। কুয়াশা বেজায় বিরক্ত হলো। সামনের এই দুইটা জোস জোস ছেলের মাঝে সে পুরোই খ্যাত টাইপ লুকে আছে। শিশির বাইকের মিররে কুয়াশার অবস্থা দেখে মিটমিট করে হাসতে হাসতে বাইক স্টার্ট দিল। বলল, ভালো করে ধরে বস,
4:30টার দিকে তারা কুষ্টিয়া আর রেনুক বাঁধে পৌঁছালো। বাঁধটা কুষ্টিয়া গড়াই নদীর তীরে ঘেঁষে অবস্থিত। এটা রেনুক বাঁধ নামে পরিচিত লাভ করলেও এই প্লেসটার নাম রেনুক বিনোদন পার্ক ও রিসোর্ট লোকমুখে রেনুক বাঁধে পরিচিত। শিশির বাইক রেখে বর্ষণকে কোলে নিল। কুয়াশাকে বলল, আস্তে হাঁটবি, অনেক ইটের টুকরো আছে কিন্তু। কুয়াশা হাসলো। এতদিকে খেয়াল রাখে